আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা দেখতে দেখতে আরো একটা ক্লাসে চলে এসেছি। যারা আমাদের গত ক্লাসটা দেখেছো তারা খুব সুন্দরভাবে বুঝতে পারছো আমরা কি নিয়ে কথা বলবো, রাইট? আমরা কথা বলবো আজকে অ্যাব্রিভিয়েট ওয়ার্ড, যেটা আমরা গত ক্লাসে করেছিলাম। অ্যাব্রিভিয়েট ওয়ার্ড কি জিনিস, কাকে বলে, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম। যারা এখনো দেখোনি বা দেখেন নাই, তাদেরকে রিকোয়েস্ট করবো আগের ভিডিওটা দেখে আসার জন্য, তাহলে বুঝতে পারবেন খুব সহজেই। দেখেন, আজকে আমরা আর চমৎকার কিছু বিষয় নিয়ে আলোচনা করব। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড এগুলো সম্পর্কে আমরা অনেকেই অবগত নই, যার জন্য আমরা বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, আজকে আমরা প্রথমে যে বিষয়টা শিখবো সেটি হলো এএম। ওকে, এএমটা কিন্তু আমরা অনেকেই ইউজ করি, তাই না? আমাদের যখন সময় দেখতে বলা হয়, এখন কয়টা বাজে? এখন বাজে হচ্ছে সকাল 10টা। আসলে সকাল 10টা এএম না পিএম? আমরা বলি কিনা এরকম এএম, বলি যে এএম, অথবা আমরা রাত 10টা বলি পিএম। সো এই যে এএম পিএমটা রয়েছে, এই এএম এর ফুল মিনিংটা কি আমাকে যদি জিজ্ঞেস করা হয়, আমরা অনেকেই বলতে পারবো না, রাইট? অথবা পিএম এর ফুল মিনিংটা কি আমাকে জিজ্ঞেস করলে বা কাউকে জিজ্ঞেস করলে অনেকেই হয়তো বলতে পারবে না। সুতরাং এগুলো আমাদের শিখে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখেন, প্রথমে আমরা দেখবো এএম। এ ফর, এখানে আমরা বলবো এনটি, অ্যান্ড এম ফর মেরিডিয়াম। ওকে, এনটি মেরিডিয়াম। এটাকে আপনি যদি ডিকশনারি দিয়ে এগুলোর প্রোনাউন্সিয়েশনগুলো শোনেন বা এগুলো যদি একটু প্রোনাউন্স করতে প্রবলেম হয়, আপনি হচ্ছে যে আমাদের যে বাংলা ডিকশনারি রয়েছে বা ক্যামব্রিজ ডিকশনারি অথবা অক্সফোর্ড ডিকশনারি যে রয়েছে, ওগুলো থেকে আপনি সাউন্ডগুলো শুনে নিতে পারেন। তাহলে ইট উইল বি বেটার ফর ইউ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন। ওকে, সো এএম ইট মিনস এন্টিমেরিডিয়াম। এন্টিমেরিডিয়াম এটা মানে হচ্ছে, এন্টিমেরিডিয়ামটা কি, অর্থাৎ আফটারনুন, বিফোর নুন। ওকে, বিফোর নুন। যেমন মনে করেন বিফোর নুন মানে হচ্ছে, আমরা যদি বলি BEFORE, বিফোর নুন। ওকে, নুন অর্থাৎ নুন মানে কি? নুন মানে হচ্ছে দুপুর। দুপুরের আগের সময়টাকে এএম, অর্থাৎ 12টা, 12 o'clock যেটাকে বলে আমরা, 12টা বাজে। 12টার আগ পর্যন্ত সময়কে আমরা বলতে পারি এএম, এবং 12টার পরের সময়টাকে আমরা বলতে পারি পিএম। ওকে, এটাকে বলা হয় পোস্ট মেরিডিয়াম। পোস্ট মেরিডিয়াম, এটাকে আমরা অনেকে বলে পোস্ট। আসলে পোস্ট না, এটা উচ্চারণটা হবে ফ, এন্ড ওর উচ্চারণটা হবে ও, পোস্ট। পোস্ট না, পোস্ট। ওকে, পোস্ট মেরিডিয়াম না, মেরিডিয়াম। মেরিডিয়াম। ওকে, পোস্ট মেরিডিয়াম, এন্টি মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম। ওকে, পি ফর পোস্ট এন্ড এম ফর মেরিডিয়াম। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে আফটার। ওকে, আফটার, আফটারনুন। ওকে, আফটারনুন মানে এটা কিন্তু ওই বিকেল বেলা তা কিন্তু না। আফটার মানে পরে, নুন মানে দুপুর। দুপুরের পরের সময়টাকে আমরা বলতে, অর্থাৎ 12টার পরের সময়টাকে আমরা বলতে পারি পিএম, এন্ড 12টার আগের সময়টাকে আমরা বলতে পারি এএম, রাইট? এখন আপনাকে যদি প্রশ্ন করা হয় যে 10টা বাজে, এখন মনে করেন 10টা বাজে, এখন এটা সকাল 10টা, রাইট? সকাল 10টা। এখন আপনাকে বলা হলো এটা কোনটা হবে, এর সাথে কি এএম হবে নাকি পিএম হবে? এটাকে যদি আমাদেরকে বলা হয়, অবশ্যই আমরা পারবো, কারণ সকাল 10টা মানে হচ্ছে দুপুরের আগে, তার মানে এটা হচ্ছে এএম। আর রাত 10টা যদি বলা হয়, তখন হয়ে যাবে কিন্তু পিএম, রাইট? সুতরাং আমাদের এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো এএম মানে হচ্ছে এন্টিমেরিডিয়াম, অ্যান্ড পিএম মানে হচ্ছে পোস্ট মেরিডিয়াম। ওকে, আই হোপ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এন্ড দ্য নেক্সট ওয়ান, পিডিএফ। পিডিএফ, এটার সাথে আমরা অনেকেই পরিচিত আছি, যারা আমরা স্মার্টফোন ইউজ করি বা যারা আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তারা হয়তো অনেকেই বুঝতে পারি পিডিএফ। পিডিএফটা আমরা অনেকেই বলি পিডিএফ। পিডিএফ কি? একটা ডকুমেন্ট, একটা ডকুমেন্টের পিডিএফ ফাইল যেটাকে আমরা বলি, রাইট? এটাকে সুন্দর করে একত্রিত করা বা একত্রিত করে ফেলে একটা ফাইল করে ফেলে, এটাকে আমরা অনেক সময় বলি পিডিএফ করে ফেলে, তাই না? সো এই পিডিএফ এর ফুল মিনিংটা কি, এই বিষয়ে কিন্তু অনেকে আমরা জানি না। পিডিএফ এর ফুল মিনিং হলো portable document format. P for portable, D for document, and F for format. Okay, so portable document format. I hope you can understand. MB, এটা আমরা অনেকেই জানি, কারণ যারাই আমরা স্মার্টফোন ইউজ করি তারাই আমরা এমবি সম্পর্কে জানি, তাই না? আমার ফোনে এখন এমবি নেই, আমি এখন ক্লাস দেখতে পারবো না, বলি কিনা আমরা এমবি নেই। সো এই যে এমবি, এটার মূল মিনিংটা কি বা ফুল মিনিংটা কি, আসলে মূল বিষয়টা কি? এমবি মানে হচ্ছে মেগাবাইট।
এমবি মানে কি মেগাবাইট, এম ফর মেগা, বি ফর বাইট, এমবি মানে মেগাবাইট। ওকে, জিবি এটা আমরা অনেকেই জানি। তোমার ফোনটা কয় জিবি র্যাম, আমার ফোনটা 6 জিবি র্যামের, বলি কিনা আমরা। তোমার হচ্ছে ফোন মেমোরি কত জিবি র্যাম, আমার ফোন মেমোরি 64 জিবি র্যাম, এরকম বলি কিনা আমরা। জিবি, এই যে বিষয়টা জিবি আর কি, এটাকে বলা হয় গিগাবাইট, এটাকে বলা হয় গিগাবাইট, তাই না? এমবি কে বলা হয় মেগাবাইট, জিবি কে বলা হয় গিগাবাইট, অ্যান্ড টিবি এটাকে বলা হয় টেরাবাইট। ওকে, এটাকে বলা হয় কি টেরাবাইট। ওকে, সবচেয়ে বড় আমরা এটাকে বলতে পারি আপাতত এখান থেকে, টেরাবাইট হচ্ছে সবচেয়ে বড়, তারপরে হচ্ছে গিগাবাইট, তারপরে মেগাবাইট। ওকে, এটা সম্পর্কে আমরা অনেকেই হয়তো অবগত নেই। সো এমবি মানে হচ্ছে মেগাবাইট, জিবি মানে হচ্ছে গিগাবাইট, and TB মানে হচ্ছে টেরাবাইট। I hope you can understand. The next one, ওকে ওকে, এটা আমরা একদম বাংলা বা শব্দের মতো, ওকে ওকে নো প্রবলেম, ওকে 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 কিন্তু আমরা খুব বেশি ব্যবহার করি, কিন্তু আসলে ওকের মূল বিষয়টা কি? এটা কিন্তু মূল না, এর মূল বিষয়টা হলো এই যে এটাকে বলা হয় ওকে। ওকে, এটার মূল বিষয়টা হলো ওকে, মূল বিষয়টা হলো এটা ওকে শব্দ, ঠিক আছে, কিন্তু এটা ওকে, ওকে এটাকে আমরা বলতে পারি শর্ট ফর্ম। ওকে, এটাকে শর্ট করে বলা হয় ওকে। শর্টটা কি? ও ফর ওকে, আমরা ওকে বলা হয় অল কারেক্ট। ওকে, এখানে ও ফর অল বলা হয়েছে, কেমন? এখানে ও দিয়ে না, এটা অল দিয়ে বোঝানো হয়েছে। ওকে মানে হচ্ছে অল কারেক্ট, মানে সবকিছু ঠিক আছে, সবকিছু ঠিকঠাক, সামথিং লাইক দ্যাট। ওকে, সো আমরা ওকে কে বলতে পারি কি অল কারেক্ট, সবকিছু ঠিকঠাক। নেক্সট ওয়ান, বিসিএস, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আমরা বিসিএস এক্সামের জন্য প্রিপারেশন নেই বা পড়ছি বা পড়ি, এটার আসলে মিনিংটা কি? বিসিএস, ইভেন বিসিএস পরীক্ষাতে কিন্তু বিসিএস এর মূল মিনিংটা এরকম কিছু প্রশ্ন আসে। ওকে, সো এই জন্য আমরা বলতে পারি কি বিসিএস এর ফুল মিনিংটা কি? বি ফর বাংলাদেশ, সি ফর সিভিল, and S for service. ওকে, সো বাংলাদেশ সিভিল সার্ভিস, বাংলাদেশ সিভিল সার্ভিস এরকম না, প্রোনাউন্সিয়েশনটা কেমন? বাংলাদেশ সিভিল সার্ভিস। ওকে, সো বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস, রাইট? এটা খুব ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপর দেখেন পিএইচডি অথবা ডিফিল, এটা আমরা অনেকেই পরিচিত আছি যারা পিএইচডি করে, স্টাডি প্রায় শেষের দিকে স্টেপে গিয়ে আমরা যারা পিএইচডি করি বা এমফিল করি, ডক্টরেট করি, আছে না এরকম। সো এই পিএইচডি এর ফুল মিনিংটা কি? ডক্টর অফ ফিলোসফি। পিএইচডি মানে হচ্ছে ডক্টর অফ ফিলোসফি, আর্টস অ্যান্ড সায়েন্স। ওকে, সো ডক্টর অফ ফিলোসফি মানে হচ্ছে পিএইচডি। এরপরে জিপিএ, জিপিএ এটা মিনিংটা কি? তুমি তোমার এসএসসিতে জিপিএ কত, বলি কিনা আমরা। তোমার হচ্ছে যে এইচএসসিতে জিপিএ কত, বলি কিনা আমরা। এখন আমরা এটাকে বলি জিপিএ। এরপর ইউনিভার্সিটি লেভেলে গেলে হয়ে যায় সিজিপিএ, আসলে এরকম। সো জিপিএ এর মিনিংটা কি? জিপিএ এর ফুল মিনিংটা হলো গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। ওকে, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। G for grade, P for point, and A for average. I hope you can understand. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চমৎকার চমৎকার খুবই ইউজফুল, এগুলো আমরা দেখেই বুঝতে পারছি কতটা গুরুত্বপূর্ণ এবং আমাদের দৈনন্দিন জীবনে এই বিষয়গুলো কতটা ইফেক্টফুল, রাইট? এগুলো আমরা অনেকেই এগুলো শর্ট ফর্মগুলো ইউজ করি, কিন্তু ফুল ফর্মটা সম্পর্কে আমরা অনেকেই অবগত নই। এই জন্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো খুব সুন্দর করে মুখস্থ করে ফেলতে হবে আমাদের লেটস স্পিক ইংলিশ বইটির মধ্যে। এছাড়াও আরো অনেকগুলো অ্যাব্রিভিয়েট ওয়ার্ড রয়েছে, এইভাবে করে সুন্দর করে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেওয়া হয়েছে। সুতরাং চিন্তার কোনো কারণ নেই, বইটা থেকে আরো বিষয়গুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে লাগবে বা প্রয়োজন, এরকম আরো অনেক অ্যাব্রিভিয়েট ওয়ার্ডগুলো আমাদের বইয়ের মধ্যে দেওয়া রয়েছে। সুতরাং বইটা দেখে এইভাবে করে শিখে ফেলতে হবে, মুখস্থ করে ফেলতে হবে, এবং যখন আমাদের কেউ জিজ্ঞেস করবে সুন্দর করে আমরা অ্যান্সার করে ফেলবো ইনশাআল্লাহ। So don't worry about that. Inshallah, this book will help you a lot to improve your English language, to be a very good speaker of English language. So don't worry about that, because I'm here to help you, as I always say. So that's all for today. See you the next lesson, see you the next video. Till then, take care. Assalamu Alaikum wa rahmatullah.